আর যে খবরের দিকে নজর রাখবো, 7 সকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। সকাল 6:10 নাগাদ কেঁপে উঠল মহানগরী। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1 ম্যাগনিটিউড। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের তলদেশ। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। সকাল 6:10 নাগাদ ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.1। 7 সকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। 6:10 নাগাদ কেঁপে উঠল মহানগরী। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের তলদেশ। 7 সকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। 6:10 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.1। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভূমিকম্প অনুভূত হলো শহর কলকাতায় 5.1 কম্পনের মাত্রা, এবং বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে 27 বিশেষ সম্মেলন তৃণমূলের। সোমবার তার আগে হয়ে গেল প্রস্তুতি বৈঠকও। কিন্তু ঘর গোছানোর আগে উস্কে গেল নতুন বিতর্ক। সামাজিক মাধ্যমে ইঙ্গিতবাহী পোস্টে আদি নব্য দ্বন্দ্বের একেবারে সলতেটা উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে সময় পাক্কা 1 বছর, কিন্তু এর মধ্যেই তৃণমূল শিবিরে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। হাতে সময় থাকতে থাকতেই ঘর গুছিয়ে নিতে চাইছেন মমতা। দুর্নীতি থেকে গোষ্ঠী কোন্দলে বিদ্ধ তৃণমূলকে ঘর তো গোছাতেই হবে। গত বিধানসভা নির্বাচনের পর থেকে শুধুমাত্র দুর্নীতি ইস্যুতেই তৃণমূলের রক্তক্ষরণ কম না। গোষ্ঠী কোন্দলের মাথা ব্যথা তো এতটাই যে প্রকাশ্যে সাবধান করতে হয়েছে খোদ তৃণমূল নেত্রীকে। আমি জানি আপনারা কারো কারো প্রতি বিরক্ত, কিন্তু মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রতি বিরক্ত নন। এছাড়া আইপ্যাক নিয়েও গুঞ্জন, আর সেই গুঞ্জন ধামাচাপা দেওয়ার চেষ্টাও কিছু কম না। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে, আমাদের দলের ঝগড়া এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। দলের আপনি বলছেন যে ইকুয়েশনগুলো রয়েছে, সমীকরণগুলো রয়েছে, তার মধ্যে আইপ্যাক ঢুকে যাচ্ছে। তাহলে আইপ্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই, তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস। এত কাণ্ডের পর ঘর গোছানোর প্রয়োজন রয়েছে বইকি। 27 ফেব্রুয়ারি তাই রাজ্য সম্মেলনের ডাক। নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকে ডাকা হয়েছে সংগঠনের সব স্তরের নেতৃত্বকে। সম্মেলনে যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা নেত্রীরা। 26-এর রণকৌশল নিয়ে নির্দেশিকা যেমন থাকবে, শোনা যাচ্ছে নতুন কমিটি গঠন হতে পারে বেশ কিছু রদবদলও। আগামী 27 ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলন থেকেই মূলত নতুন কমিটি ঘোষণা হতে পারে, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং নির্বাচনী ক্ষেত্রে বারবার বিভিন্ন অভিযোগ উঠে আসছে। দেখা যাচ্ছে যে তৃণমূলের তরফে বক্তব্য, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটাররা এ রাজ্যে ঢুকে পড়েছে। এই আবহে নেতাজি ইন্ডোরে যে সম্মেলন হতে চলেছে, সেখান থেকে নতুন কমিটি যদি ঘোষণা হয়, তা রাজনৈতিকভাবে বিশেষ বার্তা বহন করবে, এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। এর মধ্যেই সম্মেলনের আগে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট। সুনচুর দ্য আর্ট অফ ওয়ার থেকে কোট করে লিখলেন, যিনি লড়াই করতে চান অবশ্যই প্রথমে হিসেব করে নিন কি কি মূল্য চোকাতে হতে পারে। কার বা কাদের উদ্দেশ্যে বার্তা অভিষেকের? দলের নবীন প্রবীণ লড়াইও যে রোজকার চর্চায়। সোমবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে হয়ে গেল প্রস্তুতি বৈঠকও। উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজার মতো প্রথম সারির নেতৃত্ব। সূত্রের খবর, পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরের হাল হকিকত ঝালাই করে রাখলেন নেতারা। কোন জেলা, কোন ব্লক থেকে কত কর্মী আসছেন, সংগঠনের গুরুত্বপূর্ণ কেউ বাদ পড়লেন কিনা, আলোচনা হলেও সেই সব নিয়ে। এবার দেখার 27-এর ইন্ডোরের থেকে শতচ্ছিন্ন দলের ফাটলগুলো ঢাকতে ঠিক কি কি বার্তা দেন তৃণমূল নেত্রী। রিপাবলিক বাংলা। চিকিৎসকদের জন্য কল্পতরু হওয়ার চেষ্টা করলেন বটে, কিন্তু জুনিয়র চিকিৎসকদের যতটা সম্ভব দূরে রেখেই অভয় আন্দোলনে যারা যারা ছিলেন তাদেরকে বাদ রাখা হয়েছে। এক কথায় যারা আন্দোলনের মুখ ছিলেন তারা বাদ ছিলেন প্রায় সবাই।
চিকিৎসকদের কাছের মানুষ হওয়ার ছলে দ্রোহের কণ্ঠস্বরকে চিরতরে চাপা দিতে বিভাজনের রাজনীতির ওপরেই কি আশ্রয় নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি। এ যেন নাকের বদলে নরুন। খানিক সুবিধা ভাতার প্রতিশ্রুতি এলো বটে, কিন্তু ডাক্তারদের প্রাণের দায় কার সেসব নিয়ে একটা শব্দও নেই স্বাস্থ্যমন্ত্রীর মুখে। আরো মজার কথা হলো, এই সম্মেলনে ডাকাই হয়নি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টরস ফ্রন্টকে। রাজ্য যখন চিকিৎসকদের আন্দোলনে উত্তাল, তখন ঘটা করে টাস্ক ফোর্সের ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে জুনিয়র ডাক্তাররা থাকবেন কথাও দেন, কিন্তু সেই টাস্ক ফোর্স গত 6 মাসে কি করেছে না তার উত্তর নেই। নবান্ন সভাঘরে যখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে টাস্ক ফোর্স গঠিত হবে পশ্চিমবঙ্গে এবং সেই টাস্ক ফোর্সে সরকারি প্রশাসনের কর্তারা থাকবেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি থাকবেন, মহিলা ডাক্তার প্রতিনিধিরা থাকবেন, কিন্তু গত 6 মাসে এই টাস্ক ফোর্সের একটা বৈঠকও করলেন না। বরং দিব্যি জুনিয়রদের সম্মেলন থেকে দূরেই রেখে দিলেন। জুনিয়রদের প্রশ্ন সামলাতে পারবেন না ভেবেই কি অভয়ের জন্য লড়াই চলাকালীন রাজ্য দেখেছে স্বাস্থ্যমন্ত্রী বনাম জুনিয়র চিকিৎসকদের স্নায়ুর লড়াই। সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসব কথা বলো। আপনাদের কাছে আপনারা নিজেরা এনকোয়ারি করে নিলেন, যাকে পছন্দ হলো আপনার হলো, যার পছন্দ হলো না হলো না। ম্যাডাম আমি সবার জন্য বলছি, প্লিজ আমাকে আগে বলতে যাও। আমাকে সবার জন্য আমি বলছি, কোথাও আপনার অপোনেন্ট কেউ রইলো, না ম্যাডাম, এটা ব্যক্তিগত আপনাকে কোথাও তৈরি করা হচ্ছে এরকমটা নয় ম্যাডাম। দে আর নটোরিয়াস ক্রিমিনাল ম্যাডাম, নটোরিয়াস ক্রিমিনালের মতন উইথ ডিউ রেসপেক্ট আপনাকে কয়েকটা পড়াশোনা করতে পারে ম্যাডাম, কিন্তু উইথ ডিউ রেসপেক্ট নটোরিয়াস ক্রিমিনালকে আমি বলতে পারি না। এই জায়গা যদি তৈরি হয় ম্যাডাম, আমাকে বলতে দেবে তো, তোমরা তোমাদের কথা বলছো তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতার সামনে জুনিয়র চিকিৎসকেরা খানিক পিছিয়ে গেলেও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্নায়ুর লড়াইয়ে বারেবারেই জিতে গেছেন জুনিয়ররা। সম্মেলনে কল্পতরু হওয়ার রাস্তায় সেই জুনিয়ররা বাধা হতে পারেন ভেবেই কি ঝুঁকি নিলেন না মুখ্যমন্ত্রী? আমি বা আমাদের কোনো ব্যক্তিকে আপনি আন্দোলনকারীকে আপনি দেখাতে পারবেন না যারা মাইনে বাড়ানোর জন্য বলেছে। তাহলে আন্দোলনের প্রেক্ষাপট এবং তার থেকে উঠে আসা দাবি, সেগুলো নিয়ে আজকের আলোচনা সভায় ডিসকাশন হোক, এটা আমরা চেয়েছিলাম। আজকের যেটা হয়েছে সেটা আলোচনা সভার চেয়ে বেশি আমি বলবো ঘোষণা সভা। দাবিগুলো নিয়ে আলোচনা যদি হতো তাহলে অ্যাকচুয়াল হেলথ সিস্টেমে এবং সাধারণ মানুষের উপকার হতো বলে আমরা। সেখানে এত বড় একটা মিটিং হবে এবং আমরা দেখলাম প্রথমেই একটা অত্যন্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে এই চিকিৎসকদেরকে হুইপ জারি করে সেখানে আনার বন্দোবস্ত করা হলো। একদিকে জুনিয়র চিকিৎসকদের ঠেকিয়ে রাখা, আন্দোলনে যারা ছিলেন কার্যত সবাইকে এড়িয়ে যাওয়া, অন্যদিকে বাকিদের ডেকে একের পর এক প্রতিশ্রুতির বন্যা। দ্রোহের কণ্ঠস্বরকে চিরতরে চাপা দিতে বিভাজনের রাজনীতির আশ্রয় নিলেন মমতা। প্রশ্ন, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।